আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, আজকে চলে এসেছি মানুষের ভালোবাসার এমন একটা জিনিস, সেটা হচ্ছে ফুল। এই ফুল দিয়ে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভালোবাসা উপন্যাস করে এবং বিভিন্ন জায়গায় উপহার হিসাবে দেয়, এবং বিয়ে বাড়িতে এবং বিভিন্ন সময় বিভিন্ন পার্টি এবং বিভিন্ন অনুষ্ঠানে এবং বিয়ের অনুষ্ঠানে, ভালোবাসা দিবস, পয়লা বৈশাখে এবং বিভিন্ন অনুষ্ঠানের এই ফুলটা প্রয়োজন হয়। এই ফুল এমন একটা ফুল যে ফুলের ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে অনেক দূর থেকে এসেছি এবং আমি আপনার জানতে পারলাম আপনি এই ফুলের ব্যবসাটা করেন, অনেক দিন ধরে এই ফুলের ব্যবসা করেন। এই কত বছর ধরে এই ফুলের ব্যবসাটা করেন আপনি? আমি ফুলের ব্যবসা করি 86 সাল থেকে। 86 সাল থেকে এই ফুলের ব্যবসা করেন। শুধু এই ফুলের ব্যবসাই করেন না অন্যান্য ব্যবসা আপনার না আছে? না না, আমার নার্সারির ব্যবসা আছে, তারপরে বাবুর্চি কাজও করি এটার পাশাপাশি বিভিন্ন। বিভিন্ন প্রকার। হ্যাঁ, হাই গাইস, আমরা যা ফুলের ব্যবসায়ীর সাথে কথা বলছি, তিনি এই ফুলের ব্যবসাও করেন এবং বাউচির ব্যবসাও করেন এবং নার্সারিও আছে। আমরা এই ফুল সম্পর্কে, এখানে কত প্রকার আপনার এখানে ফুল আছে? এখানে রজনীগন্ধা আছে, আর এখন তো এগুলা শীতের দিন না, শীতের দিনে অনেক আইটেম থাকে। এখন আছে জারবেরা, রড, রজনী, ব্রেন্ডা গোলাপ, তারপরে থাই গোলাপ, এই আস্টার, হ্যাঁ হ্যাঁ। মানে 4-5 প্রকারের গোলাপ আছে, জারবেরা, এসব ইত্যাদি আছে। এখন একটু প্রোডাকশনটা কম, শীতের সময় বেশি থাকে। আপনার কোন কোন সিজনে এই ফুলটা বেশি বিক্রি হয়? আপনার ধরেন ভালোবাসা দিবস আছে, তারপরে ওই পহেলা বৈশাখ আছে, তারপরে 21শে ফেব্রুয়ারি আছে, তারপরে বিভিন্ন সময় আরো বড় বড় ইয়ে আছে, বিয়া শাদী, যে আপনার ঈদের সময়, তারপরে আপনার এই ক্যালেন্ডার যে 31st, এইসব সময়গুলো ফুলগুলা বেশি চলে আর কি। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। 26শে মার্চ, এইসব সময়। হাই গাইস, আমরা যে ভাইয়ের সাথে কথা বলছি এবং উনি আমাদেরকে বর্ণনা দিচ্ছেন, আসলে উনি যে বর্ণনা দিচ্ছেন সত্য কথা এবং বাস্তব কথা উনি বর্ণনা দিচ্ছেন। কারণ এই ফুল সবাই ব্যবসা করতে পারে না। উনি ব্যবসা করতেছেন 30 বছর 35 বছর ধরে উনি এই ব্যবসাটা করতেছেন এবং ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা যিনি হালাল ব্যবসা এবং হালাল রুজি। তিনি এই ব্যবসার প্রতি কোনো ভেজাল, এর ভিতরে কোনো ভেজাল নেই। এই ব্যবসার প্রতি কোনো ভেজাল আছে? না না না, ফুলের ব্যবসা, না না হালাল না, ব্যবসা। এটা কোনো কারণ ভেজাল নেই। আমরা মাঝে সাঝে বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন জিনিস তুলে ধরি এবং আজকে যে জিনিসটা তুলে ধরেছি এবং ফুল, এই ফুল বিভিন্ন প্রকার, ভালোবাসা ফুল এবং ভালোবাসা ফুল। এই ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করে এবং একটা ফুল দিয়ে। আসলে এই ফুলের এমন একটা চাহিদা এক সময় ছিল যে চাহিদাটা সবসময় থাকে না। এবং আপনার এখানে প্রতিনিয়ত কত টাকা বিক্রি হয়? শীতের সময় অনেক বেশি হয়, এখন গরমের কাল তো অনুষ্ঠানের সংখ্যাটাও কম। হ্যাঁ, তাও ওই 4000, 5000, কোনো সময় 10,000 হয়, 20,000 হয়, 15,000 হয়, 15,000। অনেক সময় একটু আরো কম হয়। এই মিলে জিলে আর কি, তবে মিলে ভালো জিলে। ইনশাল্লাহ। আমরা এখানে অনেক ভালো। লোকজন আছে, আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। উনি যে ফুলের ব্যবসা করেন, আপনি কতদিন ধরে চেনেন? 10 বছর ধরে আপনি চেনেন। 10 বছর ধরে কি ইনি ফুলের ব্যবসা করেন? তাহলে উনি সত্য কথা বলছেন। এখানে যে ফুলের ব্যবসা করেন, কোনো কাস্টমারের সাথে কোনো সময় কোনো দ্বন্দ্ব এবং ঝগড়াঝাটি হয়েছে কিনা আপনি জানেন কিছু? কোনো দ্বন্দ্ব হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মুরব্বি? ভালো আছেন? ভালো আছেন না? ভালো থাকেন। আমরা এখানে আরো মানুষের সাথে কথা বলবো, এখানে আরো ভাইরা আছে এবং আমরা তার ফুলের ব্যবসা সম্পর্কে জানতে পারলাম। আপনার দেশের বাড়িটা কোথায়? এখানে কাশিমপুরে। কাশেমপুরে। কাশিমপুরে। কাশেমপুরে, কাশিমপুর সুরাবাড়ি আমার বাড়ি। সুরাবাড়ি আপনার বাড়ি। হাই গাইস, আমরা আরো কিছু জানবো। আপনার এখানে কি মেহেন্দি পাতা বিক্রি করা হয়? মেহেন্দি পাতা সবসময় বিক্রি করি না, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে, যেমন এই ঈদের সময় মেহেন্দি পাতা চলে, বিভিন্ন অনুষ্ঠানের সময়, বিয়ে শাদী বেশি তখন চাই, তখন বিক্রি করি মেহেন্দি পাতা এনে। বিক্রি করেন? হ্যাঁ, মেহেন্দি পাতা মাঝে মধ্যে আর কি একটু চাহিদা বেশি বাড়ে। আপনার মোবাইল নাম্বারটা, এই জায়গার ঠিকানাটা পুরোটা বলে দেন। এদিকে তাকাইয়া এটা হলো, বলে ধরেন। এটা হলো কাশিমপুর সিটি অফিসের সংলগ্ন, এটা বটতলা, কাশিমপুর। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা বলবো? হ্যাঁ বলেন বলেন। 01721 25 26 62। আবার বলেন। 01721 25 26 62। হাই গাইস, আমরা যে দোকানদার, ফুলের দোকানদারের সাথে কথা বললাম, তার ঠিকানাটা আপনারা শুনলেন।
আজকে চলে যাচ্ছি না, আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল এবং আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে তুলে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।